বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাভারে 5 হাতবোমা সহ যুবক গ্রেপ্তার, 3তলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান। সাভারের হেমায়েতপুরে শ্যামপুর এলাকা থেকে 5টি তাজা হাতবোমা সহ আরিফ হোসেন 28 নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিট। আটক যুবকের দেয়া তথ্যের ভিত্তিতে তার কাছে একটি 3তলা ভবন ঘিরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারে জানাবো, গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে আজ দিবাগত রাতে। উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়ন বায়েরখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী 20 এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ 25। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে রাজধানীতে চাঁদা তোলায় বাধা শিক্ষার্থীদের উপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল। রাজধানী নিউ মার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিবকে এম চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। চাঁদা তোলায় বাধা দেয়ায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় বিএনপির এই সন্ত্রাসী যুবদলের নেতারা। এরপর জানাবো, খুলনার ইটভাটায় যুবককে গুলি করে হত্যা। খুলনা রূপসায় ফখরুল শেখ 32 নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে আজ রাত 12:55 রূপসা ব্রিক্স নামের ইটভাটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং যুবদল নেতা ফরাদ হোসেনের ছোট ভাই। তিনি ফরাদ হোসেনের সঙ্গে রূপসা ব্রিক্স ইটভাটা পরিচালনা করতেন। ধারণা করা হচ্ছে বিএনপির অন্য পক্ষই তাকে গুলি করে হত্যা করেছে। এদিকে কক্সবাজারে 39,924 পিস ইয়াবাসহ 2 যুবক গ্রেপ্তার। কক্সবাজারের সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে 39,924 পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা, নিহত 6। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় অন্তত 6 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বরাদ্দে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। এখন থেকে লোহিত সাগর দিয়ে চলাচলরত সব পণ্যবাহী জাহাজের উপর ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে আজ দিবাগত রাতে। উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়েরখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী 20 এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ 25। রাজবাড়ী রেলে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, গরমের কারণে 2 যুবক রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। রাতে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আসলে সেখানে কোনো
এখন পর্যন্ত আসলে তাদেরকে সেখান থেকে তাদের লাশ সরানো হয়নি। বিষয়টি আসলে দুঃখজনক যে বর্তমান সময়ে এই বিএনপি সরকার বিদ্যুৎ দিতে পারছে না, তাই সাধারণ মানুষ তীব্র গরমে কোথায় ঘুমাবে, তারা তাই রেল লাইনের উপর ঘুমিয়েছে। এরপরই তাদের সেখানে অতিরিক্ত ঘুম এসে যায় এবং তারা রেলের শব্দ শুনতে পায়নি, তাই সেখানেই তারা ঘুমিয়ে থাকার ফলে তাদের উপর দিয়ে ট্রেন চলে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়ে গেছে। এই ধরনের অপমৃত্যুর জন্য কিন্তু এই সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না। সারা দেশে বিদ্যুৎ দিতে পারছে না বিধায় দেশের মানুষজন তারা রাত্রেবেলায় ঠিকমতো ঘুমাতে পারছে না। দেশের প্রতিটি মানুষ বর্তমান এই সরকারের আমলে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা সবাই মুক্তি পেতে চায়, কিন্তু তারা আসলে এই মুহূর্তে এদের কাছে জিম্মি হয়ে পড়েছে। দেশে জেএমবি এসেছে, আবার দেশে বোমা হামলা হবে। অবস্থায় দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আসলে বলা যাচ্ছে না। দেশটা কি আদতে ভালো অবস্থানে থাকবে নাকি আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। এটা আসলে কোনোভাবেই অস্বীকার করার কোনো জো নেই। সাভারে 5 হাতবোমা সহ যুবক গ্রেপ্তার, 3তলা ভবন ঘিরে ফেলেছে সিটিটিসির অভিযান। সাভারের হেমায়েতপুরে শ্যামপুর এলাকা থেকে 5টি তাজা হাতবোমা সহ আরিফ হোসেন 28 নামের এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিট। আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে কাছের একটি 3তলা ভবন ঘিরে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সন্ধ্যা 6:30টার দিকে আব্দুল আজিজের মালিকানাধীন ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশের সদস্যরা। 11টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল বলে জানা গেছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান যে হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে 5টি হাতবোমা এবং বিস্ফোরক সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান ভবনটি চলতি মাসের 1 তারিখ ভাড়া নেওয়া হয়, সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। অভিযান চালিয়ে ভবনটি থেকে জঙ্গি সংগঠনে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির কিছু লিফলেট, কয়েকটি ককটেল সদৃশ বস্তু এবং বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে জেএমবির কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, আটক যুবককে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ভবনটিকে ঘিরে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের উপর হামলা করলেন যুবদল নেতা। রাজধানী নিউ মার্কেট এলাকায় চাঁদা তোলাকে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব একেএম চঞ্চলের বিরুদ্ধে। মঙ্গলবার 11 আগস্ট সন্ধ্যা 7টায় নিউ মার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী সন্ধ্যায় বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন দোকান এবং ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে। নিউ মার্কেটের থানা যুবদলের সদস্য সচিব কেএম চঞ্চলের অনুসারী সোহেল এবং আজিম ওরফে গুন্ডা আজিমের বিরুদ্ধে। তাদের যুবদল নেতার এই চাঁদা তোলার খবর পেয়ে সেখানে আসতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জানাচ্ছে যে সাধারণ মানুষের কাছে আর বিএনপি হোক যেই হোক না কেন অন্যায় ও জুলুম আর করতে দেয়া হবে না। দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে। দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে রাষ্ট্র কাঠামো, এগিয়ে যাচ্ছে অবস্থায় সবাইকে আরো বেশি সক্রিয় থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সবাইকে বলা হচ্ছে যে চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। ঢাকা নিউ মার্কেটের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির চাঁদাবাজদের কারণে ব্যবসায়ী ভাইয়েরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির এই সন্ত্রাসীরা তারা কোনো কাজকর্মের কোনো খোঁজ নেই, দেশে বিদ্যুৎ দিতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না, শুধু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা খাওয়ার যত ইচ্ছা তাদের। অবস্থায় ব্যবসায়ীদের কাছ থেকে তারা যেভাবে চাঁদা আদায় করার চেষ্টা করছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে তারা আসলে যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করছে এর জন্য সবাইকে এখনই রুখে দেয়া এই মুহূর্তে আমাদের সবার জন্য অনেক বড় প্রয়োজন।
খুলনার ইটভাটায় যুবককে গুলি করে হত্যা। খুলনা রূপসায় ফখরুল ৩২ নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে আজ রাতে খুলনা রূপসা ব্রিক্স নামক ইটভাটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছিল। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। জেএমবির সদস্যরা তারা মূলত পুরো দেশটাকে তারা আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশের অভ্যন্তরে আবার বোমা হামলা, মানুষ হত্যা, এই বিষয়গুলো আরও আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন বা সিটিটিসি এই মুহূর্তে যদি যথাযথভাবে আগের মতো সক্রিয় না হয় তাহলে মনে হচ্ছে আবারও জঙ্গিরা দেশের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অপারেশন চালিয়ে সাধারণ মানুষ হত্যার খেলায় তারা মেতে উঠবে। অবস্থায় এই নিষিদ্ধ সংগঠনগুলোকে দেশের কেউই আসলে পছন্দ করে না। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য পুনরায় সক্রিয় করা হচ্ছে।